This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ডিভিসির ছাড়া জলের তোরে বাঁশের সেতু একেবারে ভেসে গেল। আপনাদের সেই ছবি দেখাবো। মুন্ডেশ্বরী নদীর ওপর থাকা খানাকুলের উদনা বালিপুরে একমাত্র এই বাঁশের সেতুটি ভেঙে গিয়েছে, ফলে বুঝতেই পারছেন বিপত্তি কতটা ভয়াবহ। সেই ছবি আপনারা দেখুন, ভয়াবহ সেই ছবি, কিভাবে বাঁশের সেতু ভেঙে জলে চলে যাচ্ছে। যোগাযোগের একমাত্র ভরসা ছিল এই সেতুটি, এটি বাঁশের তৈরি। সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গ্রাম। ডিভিসির জল ঢুকতে শুরু করেছে খানাকুলে। আমার সহকর্মী তন্ময় বৈরাগী এই মুহূর্তে রয়েছেন সেখানে। তন্ময়, আমরা সেই ছবিটা দর্শকদের দেখালাম, ভয়াবহ, যোগাযোগ তো বিচ্ছিন্ন। এই মুহূর্তে বিকল্প বন্দোবস্ত কিছু করা গিয়েছে, কি পরিস্থিতি সেখানে? দেখো খানাকুলের উদনা গ্রামটি একদম দ্বীপের ভেতর, সেখানে 5,000-এর বেশি মানুষজন বসবাস করে। কিন্তু যেটা স্থানীয় মানুষজন বলছে যে যেহেতু বাঁশের সেতুটি জলের তোড়ে ভেঙে গেল, ডিভিসি ছাড়া জলের তোড়ে, সেহেতু পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল এই গ্রামটিতে। একমাত্র ভরসা কেবলমাত্র নৌকায় এই বর্ষায় পারাপারে, এবং নদী ফুলে উঠেছে। ডিভিসি ছাড়া জল খানাকুলের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে মুন্ডেশ্বরী নদী দিয়ে। আর এই বাঁশের সেতুটি ভেঙে যাওয়ায় গ্রামটি সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লো। ধন্যবাদ তন্ময়। এবার ঘাটালের ছবিটা আপনাদের দেখাবো। চন্দ্রকোনার পর ঘাটাল একেবারে ডুবে গিয়েছে। ঘাটালের আড়গোড়া চাতাল এলাকা জলের তলায় চলে গিয়েছে। সেখানে রাজ্য সড়ক দেখলে বুঝতে পারবেন না সেটা নদী না রাজ্য সড়ক। যোগাযোগ ব্যবস্থা এখানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আর বলার অপেক্ষা রাখে না। প্লাবিত ঘাটালে জল বাড়ছে ক্রমশই, বিপর্যস্ত জনজীবন। শিলাবতী এবং ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পুরো এলাকা সহ পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে গিয়েছে। ঘাটালের স্বাস্থ্যকেন্দ্র, রাজ্য সড়ক, পুরসভার ঢালাই রাস্তা, একাধিক ঘরবাড়ি, বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, ড্রোন ক্যামেরায় সেই ছবি আপনারা দেখছেন। আমার সহকর্মী অসীম বেরা সেখানে রয়েছে, আমি অসীমের কাছ থেকে জানবো। অসীম, এই ঘাটাল বললেই অনেকগুলো বিষয় সামনে চলে আসে, অনেক পরিকল্পনার কথা সামনে চলে আসে, তার নতুন করে বলছি না। এই মুহূর্তে তুমি সেখানে কি ছবি দেখছো, সেখানকার মানুষজনের জন্য এখনো পর্যন্ত কি কি বিকল্প ব্যবস্থা করা গিয়েছে, একটু ডিটেল বলো প্লিজ। দেখো, একেবারে শুধু ঘাটাল বললে শুধু ঘাটাল বোঝায় না, ঘাটাল বললে বোঝানো যায় ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, 1 ও 2 বিস্তীর্ণ এলাকা, একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা। দেখো, ঘাটাল যেমন প্লাবিত হতে শুরু করেছে, শুধু ঘাটাল শহর আজ সকাল থেকে প্লাবিত হতে শুরু করেছে। দেখো, 2 দিন ধরে কিন্তু চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এক কথায় ঘাটাল মহকুমার বাসিন্দারা জল যন্ত্রণায় একেবারে নাজেহাল। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই, প্রশাসনের একাধিক আধিকারিকরা আসছেন, পরিদর্শন করছেন, কারণ মানুষ হয়ে এসেছিল। দেখো, সরাসরি আমি বলবো না, এখানে মানুষের সাথে কথা বলবো, তারা কি বলছে। দেখো, এটা গবাদি পশুর খাবার বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে এসছে, কারণ আমরা একটা গ্রামে রয়েছি, এই গ্রামটা ইতিমধ্যে জলমগ্ন, জল থই থই বাড়িগুলো। মাসি কোথায় গিয়েছিলেন? ঘাস কাটতে গেলাম। ঘাস কাটতে? কিসের খাবার এটা? ছাগলের, গরুর খাবার। কেন, বাড়ির কি পরিস্থিতি? বাড়ির ঘর ধরে অবস্থা দেখতে পাচ্ছ তো। কতটা এইভাবে জল পেরিয়ে যাবেন? আমরা কোমর একসাথে জল পেরিয়ে যেতে হচ্ছে আমাদের। 2-3টা এপাশে পুকুর, এপাশে পুকুর, এপাশে পুকুর, মধ্যেখানে ঘর। আমাদের বাঁচার কিছু পথ নাই, আমরা কি কষ্ট, বিশাল কষ্টে। জিজ্ঞাসা করে নেবো এখানে এই গ্রামের মাসুম দাদা, একটু সামনে আসবেন। কি পরিস্থিতি? চারিদিকে জলমগ্ন হয়ে গেছে, নদীর বাঁধ, মাঠে যা কিছু ফসল ছিল সবই টেনে নিয়ে চলে গেছে। আগামী দিন চলবে কিভাবে? আর কিভাবে চলবে কি আর বলবো। আচ্ছা, প্রশাসন কতটা তৎপর? প্রশাসনের লোক প্রশাসনকে দেখতে পাওয়া যায়নি এখানে। আপনাদের কি সমস্যায় পড়ছেন? সব থেকে সমস্যা গবাদি পশু খাবার শেষ, জলে সব টেনে নিয়ে চলে গেছে। মাঠের যা ফসল ছিল সব শেষ, পানীয় জল মোটামুটি সব এখনো আছে, টুকটাক চলছে। 2 দিন এই তো যা পরিস্থিতি হয়ে গেছে, এখন দিন 4-5 কোনো জলমরের আশঙ্কা হচ্ছে। দেখো, আমার পেছনে যে ছবিটা দেখাবো, এই যে ছবিটা খুব একটা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, রাস্তাতে এই জল, পেছন দিকে প্রচুর জল। রাস্তার যে উঁচু জায়গা, সেই জায়গাতে কিন্তু গ্রামের মানুষের নেই, কিন্তু এই মুহূর্তে এসে জমায়েত হয়ে রয়েছে গৃহবধূরা, তারাও কিন্তু রান্না বান্না সেরে এখানে এসে। বাড়িতে কি রান্না চেপেছে? না, রান্না চাপেনি। রান্না চাপেনি কেন? কি করে হবে? ঘর বাড়ি তো দেখতেই পাচ্ছে, কি করে রান্নাটা হবে বলুন? আমাদের বউ বাচ্চা কাচ্চা আছে, কি করে কি হবে এখন ভেবে পাইনি। জানুনারে সব টেনে চলে গেছে, তাহলে কি করে রান্নাটা করবো? জলের মধ্যে কাছে জল প্রস্তুত ছিলেন? না,
প্রস্তুত থাকলে তো সবকিছু সরাই নিয়ে যাওয়া যেত, কোথাও নাই কোথাও ঠাই দেওয়া যেত, কিন্তু ভাবতে রাতের মধ্যেই সব যদি ডুবে যাচ্ছে আর কিছু করার নেই। এক কথায় দেখো যে শুধু আমি বুঝতে পারছি তুমি যেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই প্রতিবেদন করছো আমাদের সামনে, সেখানকার ছবি তুলে ধরছো, তাতে নেটওয়ার্কে কিছু সমস্যা হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু আমার সহকর্মী এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলেন, একবার দেখুন। ছবি দেখলে এখানে কোনো বর্ণনার অপেক্ষা রাখে না। বিঘার পর বিঘা চাষের জমি, ঘরবাড়ি সব ডুবে গিয়েছে সেখানে। কিন্তু পরিস্থিতির কারণে কিছু কিছু সিদ্ধান্ত নিতেই হয়। তেমনই উদ্বেগ বাড়িয়ে জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে ডিভিসি। রাত থেকে ইতিমধ্যেই 70,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। বন্যার কমলা সতর্কতা জারি করে দিয়েছে ডিভিসি। ঝাড়খণ্ড লাগোয়া বিহারের উপর দাঁড়িয়ে এই নিম্নচাপ। ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের জেরে জল বাড়ছে দামোদর এবং বরাকরে। বৃষ্টির জেরে মাইথন পাঞ্চের থেকে আরও বেশি জল ছাড়তেই হচ্ছে, ফলে নিম্ন দামোদর মুন্ডেশ্বরীতে জলস্তর অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা। এবার বাঁকুড়ার ছবিটা আপনাদের দেখাবো। সেখানে জল অনেকটাই নামতে শুরু করলো। এখনো কিন্তু ত্রাণ শিবিরেই সেখানকার মানুষজনদের থাকতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, সেখানে রাস্তাঘাট ভেঙে গিয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে চাষের। তালডাংরা ব্লকের কথা যদি আমরা বলি, সেখানে পাঁচমুড়া থেকে জয়পান্ডা নদীর পাথুরি সেতু পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে। ফলে এই মুহূর্তে ত্রাণ শিবির থেকে অন্যত্র যাওয়ার কোনো রকম অবকাশই সেখানকার মানুষজনদের নেই। তারা এতটাই দুর্গত এই মুহূর্তে, এতটাই দুরবস্থার মধ্যে রয়েছেন। ওই রাস্তায় যান চলাচল বন্ধ, এ কথার বলার অপেক্ষা রাখে না। বাঁকুড়া 1 নম্বর, কতুলপুর, ইন্দাস, জয়পুর ব্লকের একাধিক রাস্তা ভেঙে গিয়েছে জলের তলায়। ফলে সম্পূর্ণরূপে সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে জল নামলেও ত্রাণ শিবিরে যারা আশ্রয় নিয়েছিলেন তারা এখনও ঘরে ফেরার কোনো রকম সুযোগ বা কোনো রকম অবকাশ, কিন্তু তারা সেরকম কোনো রকম পরিস্থিতিই তারা দেখছেন না। অসহায় মানুষজনের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। জিনিসপত্র বাড়ি ধসে অনেকে চাপা হয়ে আছে, এখনো বার করানো যায়নি। জিনিসপত্র চাপা হয়ে আছে, হ্যাঁ, ধান চাল এমনি আসবাবপত্র সবই আছে। সব তো একবারে শেষ হয়ে গেল। শেষ মানে কি বলবো, এটা যে এক রাতে এত বৃষ্টি হয়ে এত ক্ষতি করবে, এটা মানে কল্পনার আতঙ্ক তো আছে। ক্ষতি ভালোই হয়েছে, বুঝতে পারছেন, ঘর দুয়ার গেছে, রাস্তাঘাট গেছে, গরু বাছুর নিয়ে চলে গেলাম। এবার মানুষজন সব ইয়াতে আছে, ত্রাণ শিবিরে আছে। ক্ষয়ক্ষতি আমরা প্রথম দিনে জলের তলায় ছিল বুঝতে পারিনি, কিন্তু আজকে সকালবেলায় যাওয়ার পরে দেখা গেছে ক্ষয়ক্ষতি প্রচুর। আমাদের যে পাটপুতুল বাসগড় মূলত এইদিকে প্রায় 8-10টা গ্রাম, যেটা মূল কেন্দ্রবিন্দু পাঁচমুড়া পেট্রোল পাম্প থেকে পাথুরি ব্রিজ পর্যন্ত রাস্তাটা খুবই অবস্থা খারাপ। রাস্তা ভেঙে পড়েছে, যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন, এবং বাড়িগুলাও মোটামুটি কিছুটা জল নেমেছে। ওই একটু শুকনো ওয়েদার করে দিলে হয়তো ওই বাড়িগুলো আর থাকবে না। অন্যদিকে জল নামতেই একেবারে কঙ্কালসার চেহারা রাজ্য সড়কে। চন্দ্রকোনা 1 এবং 2 নম্বর ব্লকের বেশ কিছু এলাকা এখনো একেবারে জলমগ্ন। ফলে বুঝতেই পারছেন যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ নেই, পানীয় জলের সমস্যা এলাকায়। চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। মূলত চন্দ্রকোনা এলাকার কথা আপনাদের বলছি। এলাকা পরিদর্শনে বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা গিয়েছিলেন, কিন্তু সেখানকার মানুষজন এই মুহূর্তে তাদের মাথায় হাত। প্রাকৃতিক বিপর্যয়, তাদের পরিস্থিতি ভয়াবহ। ছবি অনেক কথা বলছে, কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, আমরা শোনাবো আপনাদের। পরিস্থিতি খুবই খারাপ। উঁচু জায়গা থেকে জল নিচু জায়গায় নামছে। জল এখনো জলমগ্ন, চতুর্দিকে জলমগ্ন, আর রাস্তার অবস্থা বহাল অবস্থা খুবই খারাপ। পরিস্থিতি এখন এই তো এরকম, রাস্তাঘাট সব ভেঙে সব বন্যায় ধুয়ে নিয়ে চলে গেছে। বাদাম, তিল, মানুষের বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো জল প্রচুর জায়গায় জায়গায় জল জমা হয়ে রয়েছে। জল এখনো এসছে, জমি জায়গা সব তো হয়ে গেছে, একদম পুরো একবার ধুয়ে নিয়ে চলে গেছে। জল কিছুটা নেমেছে, এখনো বিভিন্ন এলাকার জলে প্লাবিত আছে। ঠিক আছে, রাস্তাঘাট যাতায়াত করা যাচ্ছে না, পুরো রাস্তা পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মানে এটা মেন রাস্তা, মানে শ্রীনগর থেকে পলাশসাবড়ির মেন রাস্তা। এই রাস্তার উপর রসকুন্ডু, মহেশপুর, এটা মেন যাতায়াতের যোগাযোগ রাস্তা। পলাশসাবড়ি, গড়বেতা মেন যা রাস্তা পুরো ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। চন্দ্রকোনা 2 এর 3টে জিপি এবং চন্দ্রকোনা 1 এর 5টা জিপি সম্পূর্ণ জলের তলায় চলে যায়। সেক্ষেত্রে প্রচুর ঘরবাড়ির ক্ষতি হয়, প্রচুর কৃষিজ ফসলের
ক্ষতি হয়। জল আমাদের 3টে জিপি কমলেও এখনো 5টা জিপি একদম জলের তলায় আছে। আমরা সচেতন আছি। 2 দিন পেরিয়ে গেল, এখনো চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আমরা দাঁড়িয়ে রয়েছি একটা কৃষি জমির উপরে, কিন্তু সেটা দেখলে মনে হচ্ছে পুরো সমুদ্র। আমার পেছনের যে ছবি, জল ছবি, পুরো সমুদ্র। আর ওই পাশে যে ছবিটা আমরা দেখাবো, দেখা যাচ্ছে ওইদিকে একটা গ্রামগুলো জলমগ্ন। মানুষকে যদি যাতায়াত করতে হয়, এখানে ডিঙি বা নৌকোর কোনো ব্যবস্থা নেই। কোনো সমস্যায় পড়লে এই সিভিল ডিফেন্সের কর্মীরা তারাই কিন্তু তাদের নিয়ে যাচ্ছে জরুরি কাজের ক্ষেত্রে। কারো কোনো অসুস্থতা, তারা নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই চন্দ্রকোনা বন্যা পরিদর্শন করে গেছেন আগামীকাল মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলা প্রশাসনের একাধিক আধিকারিকেরা। তবে প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, চন্দ্রকোনার জলস্তর কিছুটা কমতে শুরু করলেও ঘাটালের বন্যা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। এখন দেখার কবে স্বাভাবিক ছন্দে ফিরে এই ঘাটাল মহকুমা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা। বৃষ্টি হয়েছিল, জল জমেছিল মাত্র 8 ঘন্টা, আর জল নামতেই কঙ্কালসার চেহারা রাস্তার। ভাবুন একবার, গড়বেতা 1 নম্বর ব্লকের 2টি অঞ্চলের ছবিটা ঠিক এই রকম, যেরকমটা আপনাদের বললাম। চরম সমস্যায় 5টি গ্রামের হাজার হাজার মানুষ। গড়বেতা পৌঁছতে গেলে 5 কিলোমিটারের জায়গায় অন্তত 32 কিলোমিটার পথ পেরোতে হচ্ছে। স্কুল বা হাসপাতাল যেতে হলে কি দুর্ভোগের শিকার হতে হচ্ছে সেখানকার মানুষজনকে, তার বলার অপেক্ষা রাখে না। দ্রুত রাস্তা মেরামত করতে হবে। স্থানীয় মানুষজন এই দাবিতে এই মুহূর্তে সোচ্চার হয়েছেন। তার কারণ তারা যে পথ, যে গন্তব্য 10 মিনিটে পৌঁছতেন, সেটা প্রায় 1.5 ঘন্টা লেগে যাচ্ছে তাদের। বুঝতেই পারছেন তাদের কি দুর্ভোগের মধ্যে দিয়ে পড়তে হচ্ছে। এরকম হেঁটে মানুষ পেরাচ্ছে, কোনো গাড়ি পেরায়নি, কোনো মোটর সাইকেল পেরায়নি, কোনো কিচ্ছু পেরায়নি, ওই হেঁটে যাতায়াত হচ্ছে। সাইকেল ঘাড়ে করে সাধারণ মানুষ বিপদ আপদ হলে এখন এই দিক দিয়ে যাওয়ার কোনো মানে আমাদের গড়বেতা যাওয়ার কোনো রাস্তা নাই। যাতায়াত দমেই কষ্ট হবে তো, তাহলে এবার মানুষ আমাদের কিছু হয়ে গেলে আমরা কিন্তু আর কোথাও যেতে পারবো না, গাড়ি ঘোড়া আর পেরাবে না। কিছুই নেই, কিছু পুরো টোটাল বন্ধ হয়ে গেছে, যাওয়া নেই। আমাদেরকে ওই পরিকল্পনা আছে, আমাদের বেনাচাবড়া থেকে সে ধাইকা হয়ে ঘুরে ঘুরে আমাদের সে পাশ দিকে যাওয়ার একটি পরিকল্পনা। কত কিলোমিটার ঘুরতে হবে? অনেক ঘুরতে হবে। আশেপাশে যে গ্রাম, সেই গ্রামের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চাইবো দ্রুত যাতে এগুলা ব্যবস্থা হয়। একদিনের বন্যা, আর তার ফলে এই গড়বেতা 1 নম্বর ব্লকের রাস্তাঘাটের যে করুণ চিত্র তা কিন্তু বেরিয়ে আসছে। জল নেমে যেতে এক রাত মাত্র জল ছিল এখানে, আর জল নেমে যেতে রাস্তার করুণ দশা বেরিয়ে আসছে। প্রায় 5টি থেকে 7টি গ্রামের মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে, কিন্তু এই দুটি জায়গাতে, প্রায় দুটো জায়গা আমরা ছবিতে দেখালাম, এরকম প্রায় 3-4টি জায়গাতে কিন্তু রাস্তা ভেঙেছে। আর রাস্তা ভাঙার ফলে কিন্তু সমস্যা বেড়েছে। সাধারণ মানুষের যাতায়াতের একরকম পথ বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ কিভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন সেটা কিন্তু তাদের প্রশ্নের মুখে। একদিকে যেমন ছাত্রছাত্রীদের স্কুল কলেজ যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা, ঠিক প্যারালাল ওয়েতে সাধারণ মানুষ কেউ যদি অসুস্থ হয়ে যান তাকে কিভাবে নিয়ে যাবেন এখানকার মানুষ, সে নিয়েও কিন্তু চিন্তায় রয়েছেন। শাসনের কাছে করতে চাইছে এই রাস্তা, যে রাস্তা ভেঙে গেছে, যে রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা, সেই রাস্তা ফের নতুন করে কবে তৈরি হবে, কবে আগের অবস্থায় ফিরে আসবে, এই প্রশ্নগুলোই সারা প্রশাসনের কাছে রাখতে চায়। গড়বেতা থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা।